আজকের দুনিয়াতে নারীবাদ নামে, নারীর সম্মানের নামে পশ্চিমারা যে রেসিপি নিয়ে আসছে, পৃথিবীর ইতিহাসে নারীর প্রতি জুলুম এই মাত্রায় হয় না। সারা পৃথিবীতে আমরা ট্রেন্ড দেখতেছি, ঐতিহাসিকভাবে পুরুষরা যেগুলোতে ভালো, অর্থোপার্জন, যুদ্ধ বিগ্রহ, শারীরিক পরিশ্রম, যে কোনো ইন্টেন্স সিচুয়েশন, এটা পুরুষরা ঐতিহাসিকভাবে ভালো। আল্লাহ তাআলা পুরুষকে এইভাবে তৈরি করেছেন। আর যা কিছু সফিস্টিকেটেড, সফট, এই জাতীয় জিনিসে আল্লাহ তাআলা নারীকে ঐতিহাসিকভাবে তাকে সেই সক্ষমতা দিয়েছেন এবং ঐতিহাসিকভাবে নারী সেটাতে ভালো। যেমন ঘরকে ম্যানেজ করা, বাচ্চাদেরকে ম্যানেজ করা, শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা, এটা নারীর ঐতিহাসিক স্ট্রেংথের জায়গা। এখন সারা পৃথিবীর পুঁজিবাদ এসে বায়াস তৈরি করলো যে সারা পৃথিবীর মধ্যে অন্য কোনো কিছুর তেমন কোনো দাম নাই, খালি দাম হচ্ছে টাকা কামানো। যে যত বেশি টাকা কামাবে সেটা হচ্ছে ভালো। টাকা কামানোটাকে যখন এত প্রাধান্যের জায়গায় নিয়ে চলে যাওয়া হলো, এরপর জিজ্ঞেস করা হলো নারী ভালো না পুরুষ ভালো। তো নারী চিন্তা করলো আমি তো টাকা কামাই না, পুরুষ টাকা কামায়। কারণ আমি মনে করি যে যদি নারীর প্রতি ট্রুলি সম্মান পশ্চিমারা দেখাইতে চাইতো, তাহলে নারী ঐতিহাসিকভাবে যেটাতে ভালো, তাহলে সেটাতে তারা ব্র্যান্ডিং করতো। তাহলে সবচেয়ে বেশি বড় লোকের পুরস্কার দেওয়া হয়, সবচেয়ে ভালো মাকে তো পুরস্কার দেওয়া হয় না, সেটার ব্র্যান্ডিং করা হয় না। সবচেয়ে বেশি যে ভালো ঘরকন্যা করে তার পুরস্কার দেওয়া হয় না। সবচেয়ে বেশি ভালো যে বাচ্চাকে পালন করে এটাকে পুরস্কার দেওয়া হয় না, এটাকে হাইলাইট করা হয় না। হাইলাইট করা হয় শুধু টাকাকে বেশি কামাইলো। যদি পশ্চিমে বিশ্ব ট্রুলি নারীকে সম্মান করতে চাইতো, তাহলে নারী ঐতিহাসিকভাবে যেগুলোতে ভালো, তাহলে সেটাকে তারা ব্র্যান্ডিং করতো।